Hello learners, welcome back to my channel. This is Dev. Today you're gonna learn very interesting topic, idioms, that is mostly used by native speaker. আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে আপনারা যদি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান বা নেটিভ স্পিকারদের কথা দ্রুত বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই বেশি বেশি ইডিয়ম শিখতে হবে এবং আপনাকে সেগুলো ইউজ করতে হবে। সো লেটস গো টু দ্য বোর্ড। আমাদের বোর্ডে চলে এসেছি। সো ফার্স্ট ওয়ান, অ্যাট লার্জ। অ্যাট লার্জের মিনিং হচ্ছে কি, ভালো একটা ইডিয়ম শিখে রাখতে পারেন। অ্যাট লার্জ, free to keep unchained. Free to keep unchained এর মিনিং হচ্ছে স্বাধীন। ফ্রি মানে হচ্ছে মুক্তভাবে, টু কিপ আনচেন হচ্ছে শিকল, চেইন হচ্ছে শিকল দিয়ে বাঁধা, আর আমরা যদি আনচেন বলি সেটা শিকল থেকে মুক্ত করা। সো স্বাধীনভাবে, পাখি মুক্তভাবে আকাশে উড়ে স্বাধীনভাবে, অথবা আমরা স্বাধীনভাবে কথা বলা আমাদের অধিকার রয়েছে। সো লেটস গেট ওয়ান এক্সাম্পল। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, হি স্পোক অ্যাট লার্জ about the current situation of our country. He spoke at large. Spoke, আমরা এখানে স্পোকটা হাইলাইট করি। স্পিক এর প্রেজেন্ট টেন্স হচ্ছে কি স্পিক, রাইট? স্পিক, স্পোক, পাস্ট টেন্স। সে স্বাধীনভাবে কথা বলেছিল আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমান পরিস্থিতি হতে পারে সেটা দুর্নীতি নিয়ে। তো লেটস মুভ অন টু নেক্সট ওয়ান। বিট দ্য এয়ার। বিট মানে হচ্ছে, যদি আমরা বলি বিট মানে হচ্ছে মারা, এয়ার মানে হচ্ছে বাতাসকে। এখন বাতাসকে মারা যদি আমরা ভালোভাবে বলতে চাই, এটা হচ্ছে আপনি কি কখনো বাতাসকে মারতে পারবেন? দ্যাট মিনস ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। এর মিনিং হচ্ছে মেক ইউজলেস এফোর্ট, সময় অপচয় করা। বিট দ্য এয়ার। তো এক্সাম্পল দেখে নিই। ইউ আর্গিউ উইথ মাইক ইজ লাইক বিটিং দ্য এয়ার। মাইকের সাথে আর্গিউ করা মানে তর্ক করা, সময় অপচয় করা, একই কথা। দেখবেন যে অনেকে আছে যে আপনি তাদের সাথে তর্কে পারবেন না। তো আমরা কিন্তু এভাবে বলতে পারি বিট দ্য এয়ার। এবং আমি যখন এই সেন্টেন্সগুলো বলি আমার সাথে বলার চেষ্টা করবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি আই আর্জ ইউ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ প্র্যাকটিস অ্যান্ড স্পিক। আপনি যখন এই সেন্টেন্সগুলো দেখবেন, আপনি যেখানে ইংরেজি শেখেন, যে কোনো একটা সেন্টেন্সে শেখেন, আপনাকে ইংরেজি বলতে হবে। বললে কি হবে, আপনার যেখানে জড়তা সেটা কিন্তু দূর হয়ে যাবে। So that is the tips actually. There is no shortcut, কোনো শর্টকাট নেই। There is no medicine, কোনো মেডিসিনও নাই। There is no magic, কোনো ম্যাজিকও নাই। যদি কেউ বলে থাকে সেটা ভুল। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ইংরেজিতে তত দ্রুত ফ্লুয়েন্সি আসবে। নেক্সট ওয়ান, ব্রেক দ্য নিউজ। দেখেন এখানে ব্রেক মানে হচ্ছে ভাঙা, দ্য নিউজ আমরা কিন্তু অনেক সময় পড়ি ব্রেকিং নিউজ। এটা হচ্ছে মানে যে নিউজটা মানে আপডেট অনুযায়ী সর্বশেষ বলা যেতে পারে ব্রেকিং নিউজ। কিন্তু এখানে ব্রেক দ্য নিউজ এর মানে হচ্ছে গিভ দ্য ব্যাড নিউজ। গিভ দ্য ব্যাড নিউজ, খারাপ খবর দেওয়া, খারাপ খবর দেওয়া। তো ব্রেক দ্য নিউজ, আমার সাথে বলার চেষ্টা করুন, কপি মি অর রিপিট আফটার মি। যদি একটা এক্সাম্পল দেখি তাহলে দীপেন্দ্র হ্যাজ টু ব্রেক দ্য নিউজ টু দ্য ফ্যামিলি। দীপেন্দ্রকে কি ওই ফ্যামিলিতে এই খারাপ খবরটা দিতে হবে। হতে পারে সেটা কোনো অ্যাক্সিডেন্টের। ধরুন দীপেন্দ্র রাস্তা দিয়ে যাইতেছিল, দেখলো তার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, তার বাড়িতে কিন্তু তার খবরটা দিতে হবে। সো ব্রেক দ্য নিউজ। আমি এক্সাম্পলগুলো কেন দিই, যাতে আপনার মনে থাকে। ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু এর মিনিং হচ্ছে বিট সামওয়ান মার্সিলেসলি, নির্দয়ভাবে কাউকে মারা। দয়াময় ছাড়া কাউকে যদি আপনি মারেন তাহলে সেটাকে বলা হবে ব্ল্যাক অ্যান্ড ব্লু, রাইট? সো এটা আপনি যদি এক্সাম্পল দিতে পারেন যে এইভাবে, দ্য থিপ ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু বাই দ্য পাবলিক। চোর হয়তো বা ধরা পড়েছিল বা ছিনতাইকারী, পাবলিক তাকে কি গণধোলাই দিয়েছে, রাইট? মার্সিলেসলি, নির্দয়ভাবে। তো ব্ল্যাক অ্যান্ড ব্লু খুব সুন্দর একটা ইডিয়ম, শিখে রাখতে পারেন ব্ল্যাক অ্যান্ড ব্লু। নেক্সট ওয়ান হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড, আমাদের শরীরে সবার রক্ত আছে, বাট যখন রক্তটা খারাপ হয়ে যায় তখন এটা আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছে মেটাফরিক অর্থে। বিটার রিলেশন, মনোমালিন্য অথবা শত্রুতা। তো ব্যাড ব্লাড। যদি একটা এক্সাম্পল দেখে নিই, দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড বিটুইন টু নেশন। দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড বিটুইন, এখানে ব্যাড ব্লাডটা কাদের ছিল? বিটুইন টু নেশন, দুইটা জাতির ভিতর। আমরা কিন্তু বলতে পারি দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড বিটুইন টু ফ্যামিলিজ, দুইটা পরিবারের ভিতর শত্রুতা ছিল। আবার আমরা এইভাবে বলতে পারি দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের ভিতর শত্রুতা ছিল, হয়তো বা জায়গা জমি নিয়ে, রাইট? এরকম কিন্তু হয়। ব্যাড ব্লাডের মিনিং হচ্ছে শত্রুতা অথবা মনোমালিন্য থাকা। নেক্সট ওয়ান, সিক্সেস অ্যান্ড সেভেন্স। সিক্সেস অ্যান্ড সেভেন্স এর সিক্সেস অ্যান্ড সেভেন্স কথাটা শুনে যিনি কেমন
উইয়ার্ড লাগতেছে উইয়ার্ড যদি আমি উইয়ার্ড বলি অদ্ভুত টাইপের এটা আবার কি হ্যাঁ দেখি আমরা এর মিনিংটা কি ডিসঅর্গানাইজড আনঅর্ডার্ড আনটাইডি মেসি অর্গানাইজড মানে হচ্ছে সাজিয়ে রাখা আর যদি আপনি ডিসঅর্গানাইজড করেন সেটা বিশৃঙ্খলা অবস্থা আনঅর্ডার্ড অর্ডার্ড মানে হচ্ছে সারিবদ্ধভাবে রাখা আপনি যদি আনঅর্ডার্ড বলেন তাহলে সেটা সারিবদ্ধভাবে না রাখা মানে এলোমেলোভাবে রাখা টাইডি মানে পরিষ্কার আনটাইডি অপরিষ্কার মেসি রুমগুলোকে এলোমেলোভাবে রাখা সো অনেকগুলো মিনিং আছে সিক্সেস অ্যান্ড সেভেন্স এর মিনিং হচ্ছে শৃঙ্খলা অবস্থা লেটস গেট ওয়ান এক্সাম্পল দ্য বেবি মেড দ্য রুম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স দ্য বেবি বাসায় যদি কোনো আমাদের ছোট বাচ্চা থাকে দেখবেন তাকে যদি রুমে ছেড়ে দেওয়া হয় সে উইদিন 10 মিনিটস 15 মিনিটস সে দেখবেন যে রুমটাকে নোংরা করে ফেলছে তো আমরা কিন্তু এভাবে বলতে পারি দ্য বেবি মেড দ্য রুম অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স নেক্সট ওয়ান আই লাভ দিস ওয়ান খুব ভালো একটা ইডিয়মস বাই ফিটস অ্যান্ড স্টার্টস এখন বাই ফিটস অ্যান্ড স্টার্টস এর মিনিং হচ্ছে ফিটস মানে হচ্ছে বন্ধ করে দেওয়া স্টার্টস এর মিনিং হচ্ছে শুরু করা ইরেগুলারলি অনিয়মিতভাবে ধরেন আপনি এখান থেকে একটা যদি কাজ শুরু করেন আপনি এখানে কাজ করলেন আপনি এখানে এসে থেমে গেলেন আবার শুরু করলেন আপনি এখানে শুরু করছেন এখানে স্টপ করছেন সো এটা কি বলে নিয়মিতভাবে না so let's get one example if you practice English by fits and starts you will never be fluent in English যদি আপনি এখানে প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা ইংলিশ বাই ফিটস অ্যান্ড স্টার্টস অনিয়মিতভাবে যদি ইংরেজিতে অনেকগুলো কথা বলতে চান প্রচুর প্র্যাকটিস করতে হবে তো যদি আপনি অনিয়মিতভাবে ইংরেজি চর্চা করেন আপনি কখনো ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন না ইংরেজিতে কখনো এক্সপার্ট হতে পারবেন না এ বিগ ড্র কথাটা শুনে আমাদের পরিচিত মনে হচ্ছে ড্র লাকি ড্র এটা হচ্ছে হিউজ অ্যাট্রাকশন বিশাল আকর্ষণ তো লেটস গেট ওয়ান এক্সাম্পল লন্ডন ইজ এ বিগ ড্র ফর টুরিস্ট পর্যটকদের জন্য কি লন্ডন হচ্ছে একটি আকর্ষণীয় সিটি হ্যাঁ এটা সত্য কথা যেহেতু আমি ইংল্যান্ডে ছিলাম লন্ডন আসলে অনেক একটা ব্রাইট সিটি কালারফুল এত সুন্দর জিনিস আছে আপনি দেখলে মানে পার্লামেন্ট স্কোয়ার পার্লামেন্ট লন্ডন ব্রিজ ট্রাফালগার স্কোয়ার অনেক ব্রিটিশ মিউজিয়াম সো যদি সুযোগ হয় লন্ডনে ঘুরে আসতে পারেন লন্ডন ইজ এ বিগ ড্র ফর টুরিস্ট অথবা আমরা বলতে পারি ঢাকা ইজ এ বিগ ড্র ফর টুরিস্ট মেট্রো রেল ইজ এ বিগ ড্র ফর টুরিস্ট মেট্রো রেল যে হচ্ছে এটা কিন্তু একটা আমাদের টুরিস্টের জন্য কিন্তু খুব ভালো একটা আকর্ষণ মেট্রো রেল আমাদের ঢাকাতে আমাদের বাংলাদেশে হবে নেক্সট ওয়ান বর্ন উইথ এ সিলভার স্পুন দেখেন এখানে মিনিংটা কিন্তু দেওয়া আছে বর্ন জন্মগ্রহণ করা উইথ এ সিলভার স্পুন আমরা যখন ভাত খাই বা খাবার খাই হাত দিয়ে খাই কিন্তু যারা বড় লোক যারা রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তারা কিন্তু চামচ দিয়ে খায় সিলভার স্পুন বর্ন ইনটু এ রিচ ফ্যামিলি খুব ধনী পরিবারের জন্ম নেওয়া এখন এইখানে যে ভেরি রিচ এটার একটা অ্যাডভান্সড ওয়ার্ড আছে সেটা হচ্ছে ওয়েলথি সবসময় বলি ওয়েলথি আমরা কখনো আমি এটা দিয়ে রাখছি যাতে চেঞ্জ করতে পারি তো বর্ন ইনটু এ ওয়েলথি ফ্যামিলি ধনী পরিবারে জন্মগ্রহণ করা যদি এক্সাম্পল দেই যারা was born with a silver spoon in her mouth যারা ধনী ঘরে জন্মগ্রহণ করেছে বা ধনী পরিবারে তো হালালের ঘরে দুলাল বলা যেতে পারে রাইট বাই রুল অফ থাম আমরা কিন্তু কথার মধ্যে বলে থাকি যে এইভাবে 1 2 3 4 5 এইভাবে তো এইখানে যে রুল অফ থামটা এটা হচ্ছে আপনার যদি বলতে যাই তাহলে অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী দেখবেন বাস্তব অভিজ্ঞতা দিয়ে অনেকেই মোবাইল মেকানিক তাদের কিন্তু ভালো ডিগ্রি নেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই কিন্তু তারা কি করে কিছুদিন প্র্যাকটিস করার পরে নিজে দেখা যাচ্ছে তারপর আইডিয়া থেকে মোবাইলগুলো সারা শুরু করে সেটা কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা রাইট সো এইটাকে বলা হয় যে রুল অফ থাম্ব একটা এক্সাম্পল দেখি আই ডিড দ্য জব বাই রুল অফ থাম্ব আমি কাজটি করেছিলাম আমার বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগে এবং সে সফল হয়েছিল So thanks a lot for watching my video যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ফর নাও সি ইউ সুন